আছে, এই যে মুরাদ ভাই বললেন যে এখানে আছে, তার মানে নিশ্চয় কিশোরগঞ্জের আসলে তাদের মানে চলাফেরা এটাকেও কিন্তু আমাদের টপ প্রায়োরিটি, যাতে কিশোরগঞ্জের মাধ্যমে আমরা দেখছি যে আমাদের সিনিয়র নাগরিক, শিক্ষক, যে কেউ বিভিন্ন সময় হ্যারাসমেন্ট হচ্ছে বা তারা হ্যারাসমেন্ট করে। তো এটা যেন না হয়, এটা আমি অফিসারদেরকে আজকে থেকে নির্দেশ দিলাম। কিশোরগঞ্জের কোনো অস্তিত্ব যেন আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি যে এটাকে মিটিগেট করার জন্য, এটা নির্মূল করা। তারপরে যদি না হয় তাহলে আপনি আমার আইজিপির কাছে কমপ্লেন করতে পারবেন, আমি সাদরে সেটা শুনে নেবো। আমিও আশা করবো আমাদের অফিসারদেরকে যারা এখানে রয়েছেন, এসি আছে, এডিসি আছে, ডিসি আছে, তোমরা একটু মনিটর করবা যাতে মানুষের তথ্য প্রবাহটা যেটুকু আমাদের লিমিটেশনসের মধ্যে আমাদের যেটুকু রয়েছে বাকিটুকু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য এবং যাতে জনবান্ধব পুলিশিং যাতে আমরা করতে পারি। আমাদের যেমন এখন 999 একটা বড় সেবা রয়েছে, এখন 999, তারপরে অনলাইন জিডির সিস্টেম রয়েছে, এগুলোতেও যাতে মানুষ হয়রানির শিকার নয় এগুলোকে আমরা খেয়াল রাখবো এবং এগুলোকেই আমি আমার একদম প্রাথমিক কর্মপরিকল্পনা হিসাবে গ্রহণ করেছি। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশ চেষ্টা করবে নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যেমন কঠোর হব, তেমনি আমরা মানবিক পুলিশও হতে চাই। আর আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো অনিয়ম বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যেটুকু করার দরকার সেটা আমি করবো, এটুকু আপনাদের আশ্বস্ত করছি। আর সবচেয়ে বড় কথা কি যে আপনারাও জানেন যে এত আমাদের 20 কোটি বাংলাদেশে 2,18,000 বা 2,20,000 পুলিশকে দিয়ে আসলে পুরোপুরি পুলিশের পক্ষে আপনার অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের ভীষণ প্রয়োজন। পরিকল্পনা থাকে, তো আমি কিছু কর্মপরিকল্পনা আপনাদেরকে পেশ করে পরে আপনাদের সঙ্গে আমি ওপেন ডিসকাশনে চলে যাব। দেখেন, আমরা গত পুলিশ উইকের দ্বিতীয় দিনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মত বিনিময় ছিল ওনার শাপলা হলে। তো প্রথম থেকেই বলেছি এবং আমাদের যে নতুন আইজিপি স্যার যোগদান করার পর থেকে যেটা বলেছেন যে আমরা 3টি বিষয়ের ব্যাপারে কোনোভাবে জিরো টলারেন্স নীতি আমাদের। একটা হলো মাদক, নাম্বার 2 কিশোর গ্যাং, নাম্বার 3 আপনার অনলাইন জুয়া এবং চাঁদাবাজি। এই জিনিসগুলো আমরা কোনোভাবেই টলারেট মানে অন্তত আমি করবো না যতদিন আমি এখানে দায়িত্বে থাকি। আমার সময় আমি চেষ্টা করব যাতে আমরা যতটুকু পারি, আমি জানি না যে জিরো টলারেন্স আমি করতে পারবো কি না, তবুও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন আমাদেরকে, সেটি হলো যে আমরা থানাগুলোকে জিরো কমপ্লেন সেন্টার হিসেবে নিয়ে আসতে চাই। কারণ আমি জানি যে বাংলাদেশের অধিকাংশ জনগণ এবং সবারই থানা সম্বন্ধে কিছু নেতিবাচক ধারণা থাকে। তো আমি কিন্তু ওপেন, আমার মোবাইল 24/7 আপনাদের জন্য খোলা আছে। আপনারা যখনই যে কোনো তথ্য পাবেন কিংবা আমার অফিসার হোক, আমার যে কোনো যদি অসঙ্গতি পান আমাকে দয়া করে আমাকে জানাবেন। আমি অ্যাকশন নিতে পারি কি না পারি আমি কিন্তু রেসপন্স করবো আপনাদেরকে, এবং অবশ্যই আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই সেটা আমি মিটিগেট করার চেষ্টা করব। এই আশ্বাসটুকু আপনাদের কাছে চাই। আর আমি যতদূর শুনেছি যে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, এবং আমি একটু আগে খসরু এবং ওই যে বাসুসের যে প্রতিনিধি আছে ওই যে কথা বলছিলাম, এখানে রাজনৈতিক পরিবেশটা অনেক ভালো। আমি মুনাহিদেরকে বললাম যে আসলে একটা অঞ্চলে যদি রাজনীতির পরিবেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা অবশ্যই ভালো থাকতে বাধ্য। তা আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমরা নিজেরা একে অপরকে সহযোগিতা করি যাতে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশকে, আমরা বরিশাল মেট্রোপলিটন নগরীকে আমরা আরও আইন শৃঙ্খলা যে আরও থাকে যাতে আরও মানুষ যাতে নিশ্চিন্ত মানে ঘুমাতে পারে সে আমরা আশ্বস্ত করতে চাই আমাদেরকে। মাদকের বিরুদ্ধে আমি আসার পরেই কিন্তু আমি বলেছি এবং ইতিমধ্যেই আমার অফিসাররা চেষ্টা করছে। আমি আজকে সকালেও ওদেরকে বললাম যে যারা মাদক ক্যারিয়ার, আসলে আলটিমেটলি আমার কথা কি যে মাদক ক্যারিয়ার হয়তো একজনের কাছে আমি ধরলে 10টা 20টা 100টা বা 200টা পাবো, কিন্তু আমাদের দরকার কি যে মাদকের হু আর দ্য বিহাইন্ড দ্য সিন, পৃষ্ঠপোষক কারা, আমরা যদি ওনাদেরকে যদি আমরা আসলে চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু এই মাদকের ব্যবসা কিংবা মাদক যারা সেবন করে অনেক কিছু কমে যাবে। আমি আমার অফিসারদেরকে বলেছি, অলরেডি নির্দেশ দিয়েছি যে মাদকের পিছনে কারা রয়েছে মানে আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। অন্তপক্ষে সে তার যে রাজনৈতিক মানে পরিচয় থাকুক না কেন আমরা ওটা দেখবো না। আমি চাই যে আমার 2 সন্তান রয়েছে, আমার 2 ছেলে রয়েছে, আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হলো জাস্ট,
আমি নিশ্চয়ই চাবো না যে আমার ছেলে কিংবা আপনাদের ছেলে কিংবা আপনাদের সন্তান কেউ মাদকসেবী হয়ে যায়। এটা যে কত বড় ডিজাস্টার, যে ফ্যামিলিতে মাদকসেবী সন্তান হয়েছে একমাত্র সেই বাবা মাই বুঝতে পারে যে এটা কত বড় ডিজাস্টার একটা ফ্যামিলির জন্য। যেমন একটি মিডিয়া যদি নিবন্ধন না থাকে, অনুমোদন না থাকে, সে তো আসলে মিডিয়া হতে পারে। এই বিষয়টি যদি আপনারা এখানে সব অবস্থায় আছেন, যদি এটি মেনটেন করেন, আমার মনে হয় তাদেরকে এইভাবে যদি বর্জন করা যায়, যেহেতু আপনার মিডিয়া নিবন্ধন নেই, আমি আপনার সাথে বক্তব্য দিচ্ছি না, আমার মনে হয় এটি একটি তাদেরকে বয়কটের একটি পথ হতে পারে। এটি আপনারা ফলো করলে ভালো হবে। সবাইকে ধন্যবাদ।